হ্যালো পিসপিপল, কি অবস্থা সবার? আমি ফুয়াদ আছি আপনার সাথে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা দেখতেই পাচ্ছেন কোথায় চলে আসছি। রংপুরের ভিতরে খোলাহাটিতে যে কুটির শিল্প বাণিজ্য মেলাটা হচ্ছে, আসলে তো কুটির শিল্প বাণিজ্য মেলা না, এখানে হচ্ছে হাউজি আর হচ্ছে লটারির খেলা হচ্ছে। মানে মেলায় ঢোকার পরে যা যা দেখছি সবকিছু এই ভিডিওতে থাকছে। ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন। আমার দেখা উত্তরবঙ্গের মধ্যে সব থেকে বড় মেলা মনে হচ্ছে এটাই। কিছুদিন আগে রংপুরেও কিন্তু এই সেম মেলাটা হয়েছিল, আমার কাছে তেমন একটা বড় মনে হয়নি, কিন্তু আজকে যে মেলাটা দেখতে গেছিলাম মানে অনেক বড়, আর এখানে অনেক অনেক জিনিস ছিল যা হচ্ছে কখনো আমি মেলায় দেখিনি। এই মেলার স্পেসটি বড় থাকার কারণে সব দোকানপাট মানে অন্যরকম ভাবে বসছে, এটা আসলে না গেলে আপনারা বুঝবেন না। আর এখানে ডলের যে কালেকশনটা আছে এটা আমার কাছে খুব ভালোই লাগছে। এই দোকান না, আরো অনেক কয়েকটা দোকান আছে। ডলের কালেকশনটা আসলে অনেক ভালো ছিল। আর খাবারের যে হোটেলগুলা ছিল, এই হোটেলগুলো আমার চোখে দেখা সব থেকে বড় বড় হোটেল। এইরকম হোটেল আসলে বাইরেও দেখা যায় না, যে হোটেলটা মেলায় দেখতে পাইছি। আর এখানে সব রকমেরই খাবার পাওয়া যাচ্ছে, একদম আপনারা আসলেই দেখতে পারবেন। উদ্বোধন হয়ে গেল ফায়ার সার্ভিসের অপোজিটে তালুকদার মার্কেটে ক্যাপ্টেন টেকনোলজি। রংপুরের ভিতরে যারা ইউজড ল্যাপটপ নিতে চান তারা চলে আসতে পারেন ক্যাপ্টেন টেকনোলজিতে। সাথে থাকছে অনেক রকমের গিফট। উদ্বোধন উপলক্ষে বিশেষ মূল্য ছাড় এবং আকর্ষণীয় গিফট থাকছে ক্যাপ্টেন টেকনোলজিতে। তাদের প্রতিষ্ঠানের সকল তথ্য পিন কমেন্টে পেয়ে যাবেন। লটারি ও হাউজিং মেলাগুলো যে ক্যান্টনমেন্টের আওতায় কেন হচ্ছে আমার বুঝে আসতেছে না। যাই হোক, সেটা তারা ভালো জানে। তবে আমার মতে মানে এইরকম একটা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এই জিনিসগুলো না রাখাই ভালো। আমি এখন আছি মূলত সার্কাসের ভিতরে। এখানে শুধু সার্কাস না, আপনারা এখানে গেলে যাত্রাও দেখতে পারবেন। এটা শুধুমাত্র রাতের বেলা জমে, দিনের বেলা তেমন একটা ভালো লাগে না, যেহেতু রংপুরে দেখছি। যাই হোক, আপনারা সবাই গিয়ে দেখে আসবেন। এই মেলায় বাচ্চাদের দেখার মতো অনেক কিছুই আছে। আর এটা হচ্ছে স্মোকিং বিস্কুট, এটা খেলে মুখ দিয়ে ধোয়া বাহির হয়, এটাও একটু পরে আপনারা দেখতে পারবেন। মানে এটা আমি ফার্স্ট টাইম মানে ট্রাই করছি, মানে অনেক ভালো লাগছে। তেমন একটাও ভালো লাগে নাই, লাগছে আর কি বলা যায়। মেলার মূল আকর্ষণটা হচ্ছে এই লটারি। এই লটারিটা আমাদের উত্তরবঙ্গকে একদম ধ্বংস করে দিচ্ছে। আমরা বুঝে কাটতেছি, না বুঝেও কাটতেছি, কিন্তু টাকা কিন্তু তাদেরকে দিয়ে দিচ্ছে। আপনারা দেখেন একদম পুরা মেলাটা লটারির টিকিট নিয়ে বসে আছে। আপনারা যেখানেই চোখ যাবে সেখানেই দেখতে পারবেন এই মেলার টিকিট নিয়ে বসে আছে। মেলাটা মাত্র শুরু হলো, কিছুদিন হয়, এটার আস্তে আস্তে কাজ করতেছে। যেহেতু স্পেসটা অনেক বড় আর দোকানের স্পেস গুলো অনেক বড় করে নিচ্ছে। যাই হোক, মেলাটা চলতেছে, চলুক, আরো 1-1.5 মাস চলবে। তো আপনারা যারা এখনো মেলায় যাননি অবশ্যই মেলায় যাবেন। আমি আবারও বলতেছি, এখানে কিন্তু ছোটদের কালেকশন গুলা ভালো আছে। আপনারা বাচ্চাদেরকে নিয়ে যাবেন, তাদেরকে একটা বিনোদন দিবেন। সর্বশেষ একটা কথা বলবো, যারা হচ্ছে ফ্যামিলি নিয়ে যাবেন বা যাদের মেয়ে প্রাপ্ত বয়স্ক বা হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাবেন, আমার মতে সার্কাসের ভিতরে না ঢোকাটাই তাদের জন্য একদম বেস্ট হবে। কারণ সেখানে পরিবেশটা আসলে ফ্যামিলি নিয়ে বসে দেখার মতো না। কিছু জিনিস হয়তো আছে দেখার মতো, কিন্তু সব জিনিস আসলে দেখার মতো না। তবে আপনারা সবাই যাবেন, রংপুর থেকে খোলাহাটি ক্যান্টনমেন্টের পাশেই মেলাটা হচ্ছে, আপনারা সবাই যাবেন। আর যারা আমার ভিডিও দেখে যাবেন অবশ্যই ভিডিওতে একটা ছবি কমেন্ট করে দিবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।